আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটু ছেলে মেয়েকে নিয়ে বের হয়েছি, একটু ঘুরতে যাব। দেখতেই পারছেন আমার ছেলে মেয়ে দুজন আগে আগে আমাদেরকে ফেলে চলে যাচ্ছে। আমরা কিছুক্ষণ হেঁটে রিকশায় উঠেছি। আমরা রিকশায় করে চলে যাচ্ছি। দেখতেই পারছেন আমার ছেলে মেয়ে খুবই আনন্দ করছে। বলুন তো আমরা কোথায় যাচ্ছি? যারা এখানে এসেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কোথায় ঘুরতে এসেছি। দেখতেই তো পারছেন সংসদ ভবনের পাশ দিয়ে আমরা রিকশায় করে যাচ্ছি। দুই পাশে রাস্তার দুই পাশে অনেক অনেক কৃষ্ণচূড়া গাছ, দেখতে অনেক ভালো লাগছে, ফুলগুলো ফুটে রয়েছে। এই দেখুন আমরা দেখতে দেখতে চলে এসেছি জিয়া উদ্যানে। আমরা এখন এর ভিতরে আমরা ঢুকবো এবং ঘোরাফেরা করব। আমরা ব্রিজটার সামনে চলে এসেছি। আমরা এখন এখানে নেমে যাব। আর তার পাশেই তো দেখতে পাচ্ছেন সংসদ ভবন। আমরা রিকশা থেকে নেমে পড়েছি। আমার বর, আমার ছেলে মেয়ে সবাই অনেক খুশি। বিকালটা আজকে এখানেই কাটাবো, সন্ধ্যাটাও কাটাবো। দেখতেই পারছেন আমার ছেলে মেয়ে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। তারা চারপাশে ঘুরে ঘুরে দেখছে। তারা এনজয় করছে। দুটা ভাই বোন কত সুন্দর দেখুন হাত ধরে যাচ্ছে। আপনাদের সবাইকে পাখির চোখে এক ঝলক সম্পূর্ণটাই দেখিয়ে দিলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ছেলে মেয়ে হাঁটি হাঁটি করে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। চলুন তাহলে দেখানো যাক ভেতরটা। দেখুন আমার ছেলে মেয়ে এত পরিমাণ হাঁটছে, তারা এত এনজয় করছে। তাদের দেখে আমার খুব ভালো লাগছে। আমরা আস্তে আস্তে দেখুন সবাই ভিতরের দিকে চলে এসেছি। এই যে দেখতেই পারছেন দেয়ালের চারপাশটায় অনেক সুন্দর করে খোদাই করে আরবি লেখা, দেখতে অনেক ভালো লাগছে। আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখছি। আর দেখছেন আমার মেয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তার বাবার কোলে উঠেছে। আমার ছেলেটা মনোযোগ দিয়ে দেখছে সমস্ত কিছু। আমরা এখান থেকে বের হয়ে আমরা বাগানের দিকে যাচ্ছিলাম। প্রচুর প্রচুর গাছগাছালি, দেখে মনে হয় যে শহরের মাঝে এক খণ্ড গ্রাম। আমার দেখে অনেক ভালো লেগেছে। আমার মনে হয়েছে আমি একদম গ্রামে এসেছি। মুক্ত ডানা পাখির মতন আমার ছেলে মেয়ে উঠছে, বেড়াচ্ছে। কত এনজয় করছে। আসলে শহরের চার দেয়ালের মাঝে সব সময় বন্দি থাকে, তো এমন একটা জায়গায় যদি ছেলে মেয়েকে নিয়ে আসা যায়, তারা সব সময় এনজয় করবে, আনন্দ করবে। দেখুন খোলামেলা চতুর্দিকে গাছগাছালি, কত সুন্দর ফাঁকা খোলা মাঠ। এখানে আসলে সত্যি অনেক ভালো লাগার মতন। আপনারা যারা সব সময় গ্রাম পছন্দ করেন, গাছগাছালি পছন্দ করেন, খোলামেলা পছন্দ করেন, তাদের এই জায়গায় আসলে অনেক ভালো লাগবে আমি মনে করি। দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কত সুন্দর সবুজের সমারোহ। আমার ছেলে মেয়ে ত্রিং বিরিং করে হেলে দুলে হাঁটাহাঁটি করছে, নাচানাচি করছে, ঘোরাফেরা করছে, দৌড়াদৌড়ি করছে। ছেলে মেয়ের আনন্দগুলো দেখে আমারও খুব ভালো লাগছে। আর এই দিক দিয়ে আমার বর অনেক আমার সাথে আর কি ফাজলামো করছে। সে বলছে যে এখানে যদি বিয়ের আগে আসতাম ভালোবাসাটা জমজমাট হতো। আসলে কি বিয়ের আগেই ভালোবাসা থাকে না বিয়ের পরেই থাকে? অনেকে বলে যে বিয়ে হয়ে গেলে সে ভালোবাসা পড়ে
ফুরিয়ে যায়। আসলে সেটা সেরকম নয়। ভালোবাসা ঠিকই থাকে, কিন্তু ভালোবাসার ধরনটা পাল্টে যায়, রঙটা পাল্টে যায়। বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে আর এক রকম থাকে, বাচ্চা কাচ্চা হলে তারপরে আর এক রকম থাকে, বৃদ্ধ হলে আর এক রকম হয়, নাতি নাতকর থাকলে আর এক রকম হয়। কিন্তু ভালোবাসা কখনই কমতে হয় না। ভালোবাসা ভালোবাসায় থেকে যায়, কিন্তু সেটা রং তার সেটা পরিবর্তন হয়। যেমন ছেলে মেয়েরা এখন ছোট আছে, পরবর্তীতে আরও বড় হবে, তারপরে আরও বড় হবে, ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে। কিন্তু তাই বলে কি তারা ভাই বোন সম্পর্কটা কি বিচ্ছিন্ন হয়ে যাবে? না, একই রকম ভাই বোনের সম্পর্কটা থেকে যাবে, যে হ্যাঁ এটা আমার ভাই, এটা আমার বোন। সেটা কখনো মিথ্যা না, সেটা কখনো ভুল না। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, সেটা কমার কোনো বিষয় না। আসলে সেটা রং বদলায়, এই আর কি। আমার বরকে বলছিলাম আসলে এক একটা সময় এক একটা ঋতু আসে, সেরকম ভালোবাসা এক একটা সময় এক একটা মুহূর্ত আসে, সেটা শুধু পাল্টে যায়। এইটাই বাস্তব। আসলে ভালোবাসা ফুরায় না। আসলে কি মায়া মহব্বত ভালোবাসা যদি ফুরিয়ে যেত, তাহলে কি সম্পর্কগুলো এত সুন্দর থাকতো, এত সুন্দর হতো? আর এখানটায় এসেছি আমি মসজিদের সামনে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, একটু বসেছিলাম। অনেক হাঁটাহাঁটি হয়েছে। আর দেখতেই পারছেন ছেলে মেয়েরা কত এনজয় করছে। আমার মেয়েটা দেখুন কত দৌড়াদৌড়ি করছে, কত এনজয় করছে। এখানে দেখতেই পারছেন আমার বর হেঁটে আসছে, অনেকক্ষণ বসেছিল। এটা হলো মসজিদ, এখানে সবাই নামাজ পড়ে, ছাদের উপরও নামাজ পড়ে, ভিতরেও নামাজ পড়ে। আমার ছেলে মেয়ে এদিকে মসজিদের সিঁড়ি দিয়ে ছাদে বারবার উঠতেছে নামতেছে, ওরা পড়ে ব্যথা পাবে বলেই আমরা তাদেরকে ডাকছি। অনেক হাঁটাহাঁটি করার পর এখানে এসে একটু রেস্ট নিয়েছি, যেহেতু সামনে পুকুর, অনেক সুন্দর ঠান্ডা বাতাস লাগছে। আমার ছেলেও পানি খাচ্ছে। অনেক দৌড়াদৌড়ি করেছে ওরা, অনেক হই হুল্লোড় করেছে, তাই ওদের গলাটা শুকিয়ে গিয়েছিল। এমন একটা জায়গায় বসেছিলাম, মনটা ভালো হয়ে গিয়েছে। আর এই দিক দিয়ে আমার মেয়ে কি থেমে আছে, দেখুন কিভাবে নাচছে তার বাবার সাথে। অবশ্যই এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। এত আমায় কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। আর আমার মেয়েটা কেমনভাবে নাচছে আপনারা জানাবেন অবশ্যই। আপনাদের এই নাচটা কেমন হয়েছে, বাবা মেয়ের নাচটা? আমরা কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পরে আমরা আবার হাঁটাহাঁটি করতে শুরু করলাম, যেহেতু আমরা আজকে সম্পূর্ণটা তো ঘুরে দেখব। আজকে কোনো পাশে বাদ দেব না দেখার। আমরা এক পাশের থেকে দেখা শুরু করছি, আমরা অন্য পাশ দিয়ে হেঁটে যাচ্ছি একদম শেষ প্রান্তে। দেখতেই পারছেন অনেক মহিলা, অনেক পুরুষ মানুষ এরা হাঁটছে, এরা সকাল বিকাল হাঁটে। আমি এদের সাথে কথা বলেছি, এদের নাকি ডায়াবেটিস, এরা সকাল বিকাল এখানে এসে হাঁটাহাঁটি করে। আর এদিকে আমার ছেলে মেয়ে, এদের কোনো রেস্ট নেই, এদের কোনো মানে থামার কোনো অপশনই নেই। আসলে কি বলবো, দেখুন অনেক মানুষ এখানে খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলছে, ঘোরাফেরা করছে। আর এই পাশটা পুরোটাই মাঠ, তার কাটার দিয়ে বেড়া দেওয়া। আমরা একদম শেষ মাথায় চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর এদিকে আমার ছেলে মেয়ে বলতেছে আমিও এখানে সাইকেল দিয়ে খেলতে চাই, কিন্তু কি করে সম্ভব সে 5তলা থেকে সাইকেল নামিয়ে নিয়ে এত দূর এসে তাদেরকে এখানে তাদের মনের আশাগুলো পূরণ করবো, এই আর কি। ওদের সাইকেল চালানো দেখে ওদেরও ইচ্ছা করছিল সাইকেল চালাতে। আসলেও বাচ্চাদের তো ইচ্ছা করে অনেক কিছুই, কিন্তু সব ইচ্ছাই কি আমরা আসলেও পূরণ করতে পারি না। কিন্তু আমরা মা বাবারা চেষ্টা করি বাচ্চাদের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ করার। দেখতেই পারছেন আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এখন যে দেয়ালটা দেখতেছেন এটা হলো গণভবন। একদম এর পাশেই গণভবন। আমরা এই সাইড দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা একদম উঠে চলে যাব। আমার ছেলে আগে হাঁটতেছে আর জিজ্ঞাসা করতেছে আম্মু অনেক বেড়াইতে আসছে এখানে, কিন্তু এখানে তো কখনো আসিনি। তা আমি ওদেরকে বললাম যে সবসময় আমরা সামনের থেকে ঘুরে চলে গিয়েছি, হয়তো সময় পাইনি, কিংবা আমরা অনেক দেরি করে এসেছি। আজকে অনেকটা সময় নিয়ে এখানে এসেছিলাম যে আপনাদেরকে সমস্ত কিছু খুঁটিনাটি আমি ঘুরে ঘুরে দেখাবো। তাই একদম এক কোণার থেকে শুরু করে অন্য কোণার একদম শেষ পর্যন্ত আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। আমি এখন হেঁটে যাচ্ছি এক পাশ দিয়ে।
আর দেখতেই পারছেন এখানে আমার বর যাচ্ছে আর অনেক রং রং তামাশা করছে, অনেক কথা বলছে। হ্যাঁ, যে এখন তোমার পায়ে জোর হয় কিভাবে এত হাঁটাহাঁটি করতে, বাসায় থাকলে তো তুমি নিচতলাতেও নামতে চাও না, কোথাও যাইতে চাও না, এখন তো তুমি দিব্যি অনেকটা পথ হেঁটেছো। হ্যাঁ, বেড়াইতে যদি আনি তাহলে তোমাদের কোনো সমস্যাই হয় না, খুব ভালো লাগে তাই না? আর এদিকে দেখুন আমার ছেলে মেয়ে আমার বর তারা এখানে পুকুরটা দেখছে, এখানে কিছু ভাঙা অংশ আছে যেটা তার কাটার দিয়ে বেড়া দিয়ে রেখেছে। এখান দিয়ে তারা গণভবনের ভিতরটা দেখতেছিল। বেশ সুন্দর লাগতেছিল, পানিগুলো কি সুন্দর ঝলঝল করতেছে। এখানে তার কাটার বেড়া দিয়ে দিয়েছে, আমি শুনেছি এখানে নাকি জাদুঘর করবে। যাই হোক, এরকম দেখে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম গেটের কাছে। এখানে এক পাশ দিয়ে রাস্তায় বের হয়ে যাওয়া যায়, এখানে আমরা এসেছি। এখন আমরা এখানে যাব, কিন্তু যাবার পথে আমরা পেয়ারা মাখা আম মাখা খেয়েছি, অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আবার আমার বর বাদাম কিনেছে, সেটা অনেক ভালো লেগেছে। অনেকটা সময় এখানে কাটিয়েছি। দেখুন চতুর্দিকে কত সুন্দর ফুলের সমারোহ। অনেক ভালো লাগছিল এগুলো দেখে। হ্যাঁ, এরপরে রাস্তা পার হয়ে সামনে এগিয়ে যে এখানটায় বসেছে, অনেক বাতাস লেগেছে। হ্যাঁ, এখানে আমার অনেকটা সময় কাটিয়েছে, অনেক ভালো লেগেছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা অনেক হই হুল্লোড় করতেছিল, অনেক আনন্দ করতেছিল। আর আমার বর এখানে বসে বসে দেখতেছিল মাছগুলো। হ্যাঁ, আমাকে দেখাচ্ছিল, দেখো এখানে কত মাছ। আসলে তো সেটা তো খেয়াল করিনি, আমার ছেলে মেয়েকেও ডাকছে মাছগুলো দেখার জন্য। অনেক সুন্দর লাগতেছে এখানে, নারকেল গাছগুলো সারি সারি কি সুন্দর। আর এখানে দেখুন কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল, রাস্তার দুপাশ দিয়ে এত ভালো লাগছিল দেখে, যা আমি বলে বোঝাতে পারবো না, আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন কি সুন্দর। আর আমার বাচ্চা তো হই হুল্লা করতেছিল। এরকম করতে করতেই সন্ধ্যা হয়ে আসলো। আমি বলেছিলাম যে আমি সন্ধ্যার লুকটা আপনাদেরকে দেখাবো। দেখুন চতুর্দিকে কি সুন্দর আলো ঝিকমিক ঝিকমিক করতেছে, কত সুন্দর দেখতে লাগতেছে তাই না? এখানে দেখুন ঢোকা মাত্রই অনেক সুন্দর, কিন্তু বিকালে কিন্তু এত সুন্দর লাগে না, লেগেছে বিকালেরটা অন্যরকম, এখনেরটা অন্যরকম। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই শেয়ার করেছি, অনেক কিছুই দেখিয়েছি তাই না? কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এখান থেকে দেখুন কত সুন্দর সিঁড়ি সিঁড়ি করা, অনেকে এখানে বসে অনেকটা সময় কাটিয়েছে। হ্যাঁ, অনেকটা ভালো লাগতেছে, চতুর্দিকে কত সুন্দর। হ্যাঁ, অনেক লোকজন এখানে ঘোরাফেরা করতে আসে, অনেকটা সময় কাটায়, সবার কাছে অনেকটা ভালো লাগে তাই না? আসলে এখানে ভালো লাগার মতোই জায়গা। দেখুন কত লোক, কত লোকের সমারোহ এখানে। হ্যাঁ, আসলে সন্ধ্যার সময় যে লুকটা সেটা দেখতে অনেকটা ভালো লাগে, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন গাছের সাথে কত সুন্দর পেঁচানো পেঁচানো যে টিপ বাতিগুলো পেঁচিয়ে রেখেছে, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে তাই না? আর দেখুন কত সুন্দর লাগছে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই দেখতেছেন। হ্যাঁ, আমরা এখানে সন্ধ্যার সময় এসে অনেকটা সময় কাটিয়েছি। আমার ছেলে মেয়ে এখানে ঘোরাঘুরি করতে করতে বলছে, আম্মু এখানে রাত্রে থেকে যাবো। আসলে কি তা সম্ভব না। হ্যাঁ, এখানে তো মনে করেন যে সন্ধ্যার পরপরই সবাইকে বাসায় চলে যেতে হবে, এতটা সময় আমরা এখানে কাটাতে পারবো না। আমরা অনেকটা সময় কাটিয়েছি, অনেক স্মৃতি এখানে রয়েছে আমাদের। আমার অনেক দিন মনে থাকবে আজকের এই দিনটার কথা। হ্যাঁ, দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে সন্ধ্যার এই লুকটা। আমরা আমরা একটা সময় এখানে অনেক এসেছি, অনেক ঘোরাফেরা করেছি, সামনের থেকে এসে চলে গিয়েছি, কিন্তু এইভাবে কখনো দেখা হয়নি। দেখুন রাত্রেবেলা কত সুন্দর লাগতেছে, লাইটটা একদম মুখে এসে পড়ছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে দেখতে। আর আমার ছেলে কত উপর থেকে দৌড়াদৌড়ি করছে, অনেকে দৌড়াদৌড়ি করছে সেটা দেখে সে উঠবে, আমি নিষেধ করেছিলাম তুমি পড়ে যাবা বাবা, তুমি উঠো না, তারপরে সে উঠেছে, তার নাকি খুব ইচ্ছা, অনেকে উঠছে, তাদের দেখা দেখি সে উঠেছে। হ্যাঁ, এখন মনে করেন যে ভিতরে গেলাম, ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম, দেখেন কতটা ভালো লাগতেছে। আপনাদেরকে দিনেও দেখিয়েছি, আপনাদেরকে রাতেও দেখিয়েছি, অনেকেই দেখতে আসছে, দেখুন অনেক ভালো লাগছে দেখে তাই না? আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন।
সন্ধ্যার পরপরই কিছুক্ষণ পরে আমরা যখন এখানে ছিলাম তখন ভিতরে যারা ছিল তারা বলছে আপনাদের আর এখানে থাকা যাবে না, আপনাদেরকে চলে যেতে হবে। কি আর করার, আমরা তখন কিছুক্ষণ সময় থেকে আমরা চলে যাচ্ছিলাম। দেখুন রাত্রের কৃষ্ণচূড়া গাছটা কেমন দেখতে লাগে। দিনের কৃষ্ণচূড়া গাছটা আপনাদেরকে দেখিয়েছি, রাত্রের কৃষ্ণচূড়া গাছটা কেমন লাগে আপনারা দেখুন, জানাবেন কোনটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে, দিনেরটাই ভালো লেগেছে না রাতেরটাই বেশি ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আমার ছেলে মেয়ে সবাই বিদায় জানাচ্ছে। আর দেখুন রাত্রে ব্রিজটা এত সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে দেখতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।